হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। আর এই যে দেখতে পাচ্ছ একটু সাজুগুজু করেছি, এটা হচ্ছে এখানে দুর্বা ফাউন্ডেশনের একটা সরস্বতী পুজো ওরা করছে। সেই সরস্বতী পুজোতে যাচ্ছি। যেতে যেতে প্রায় বেলা 1:30 বেজে গেল, হয়তো পুজো হয়ে গেছে। তো দেখা যাক, এর আগে সম্ভব হলো না রেডি হওয়াটা। সব কিছু মানে একটা উইকেন্ড তো, তাই অনেকটা সময় লেগে যায়। তো এই আর কি, আমি একটা হলুদ তাঁতের শাড়ি পরে নিয়েছি, একটু পরে তোমাদেরকে দেখাবো। আর গোবলু একটা হলুদ সালোয়ার পরেছে, আর সুজো একটা হলুদ জামা পরে নিয়েছে। তো কিন্তু বুঝতেই পারছো জ্যাকেট পরা, তো এখানে তো জ্যাকেট ছাড়া তোমার বেরোনো যাবে না, এই আর কি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো তোমাদেরকে নিয়ে যাই আজকে ওখানে কীরকম পুজো হচ্ছে সেটা তোমরাও আমার সাথে দেখো। তো পুজোতে যাব বলে সকাল সকাল রেডি হয়ে গোবল এই হলুদ সালোয়ার পরেছে, জ্যাকেট পরে রেডি হয়ে গেছে। আর তারপরে আমরা চলে গেছিলাম এখানে দুর্বা ফাউন্ডেশন বলে একটা কমিউনিটির পুজোতে। তো ক্যানাডাতে সরস্বতী পুজো সাধারণত যেভাবে হয়, একটা তো ঘরে পুজো, আর একটা হচ্ছে কমিউনিটির পুজো। আর এই কমিউনিটিরই দুর্বা ফাউন্ডেশন একটা কমিউনিটি, তাদের পুজোতেই চলে গিয়েছিলাম। তারপরে আমার পুজো বলে এখানে টরন্টো মিসিসাগাতে একটা কমিউনিটি পুজো হয়, সেখানেও গেছিলাম। এই সমস্ত পুজোতে না একসাথে শিশুদের হাতে খড়ি হয়ে থাকে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পুষ্পাঞ্জলি, পুজো, প্রসাদ বিতরণ সব কিছুই কিন্তু হয়ে থাকে। আর সবাই কিন্তু বেশ হলুদ শাড়ি টাড়ি পরে, সাদা শাড়ি পরে একদম ইন্ডিয়ান ড্রেসে চলে আসে। দুর্বাতে এটা স্পেশালিটি ছিল, সেটা হচ্ছে এই বাংলার বর্ণমালা থেকে যে তোমার বর্ণগুলো, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ও আ ক খ, সেগুলোকে তুলে ধরা, এটা বেশ ভালো লেগেছে, নজর কেড়েছে। ছিল বিভিন্ন ধরনের ফুড স্টল, সেখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, ওই যে সুজয় কিনছে, আলুর দম আর তোমার ঘুগনি। সত্যি ভীষণ ঘরোয়া পরিবেশ আর ঘরোয়া রান্না, খেয়ে খুব ভালো লেগেছে। যদিও এটা উপরি, কারণ এখানে অলরেডি তোমার প্রসাদ দিচ্ছিলই, তার সাথে কিছু ফুড স্টলও ছিল। আর এগিয়েও না, খিচুড়ি দিয়েছে। আমরা একদম শেষের দিকে এসেছি, তো তাও যে প্রসাদ একটু পেলাম, এই অনেক। পরে আমরা চলে গেছিলাম হচ্ছে টরন্টো মিসিসাগার আমার পুজো সেখানে। তো দেশ থেকে অনেক দূরে থেকেও সরস্বতী পুজো যে প্রবাসী বাঙালিরা করছেন, তাদের মনে খুব আনন্দ দেয় সেটা। আর তাদের মনে করিয়ে দেয় সেই স্কুলের দিন, ছোটোবেলার, তারপর মায়ের হাতের অঞ্জলি, নস্টালজিয়া, আবেগ, এগুলোই। আর বাঙালি আনা ধরে রাখা, এটাই যা। তো ভীষণ ভালো লাগছিলো, খুব ভালো লেগেছিলো। যদিও বেশিক্ষণ সময় আমরা আমার পুজোতেও থাকতে পারিনি, ওখান থেকে বেরিয়ে তারপর গোবলের গান ছিল বলে আমরা আবার ব্যাক করেছিলাম দুর্বাতে। সেখানে গোবল সরস্বতী বন্দনা আর একটা তোমার রবীন্দ্রসঙ্গীত করেছে, একটা ক্লাসিক্যাল রাগাস্ট্রয়ী গানের সাথে। এই আর এখানে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো। সুজয়ের এক বন্ধু, মানে এক্স কলিগ, তার একটা এখানে রেস্টুরেন্ট আছে যেটা খুবই নাম করেছে, জমিদারি বলে। সেখান থেকে বেশ কিছু খাবার দাবার আমরা কালকে খেয়েছিলাম এবং নিয়েও এসেছিলাম। তো সেখানে এই যে এই স্টলটা এবং এই যে অভিজ্ঞতা আর সুজয়, তো ওদেরও একটা ছবি তুললাম। বললাম ঠিক আছে, একদিন না একদিন তো তোমরা কলিগ ছিলে, এখন তোমরা একজন সেলার এবং একজন তোমার বায়ার। যাই হোক, তারপরে ফিরে যখন আসছি, দেখো একটা ট্রেন। তো এই ট্রেনটা মোস্ট প্রবাবলি তোমার টরন্টো থেকে যাচ্ছে হচ্ছে অটোয়ার দিকে। আর একদম ছোট একটা ট্রেন, কি সুন্দর দেখো, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। নর্মালি নর্থ আমেরিকাতে তো সবসময় ট্রেন দেখা যায় না, খুবই কম, কিন্তু যখন সুযোগ পাই তোমাদের কিন্তু আমি দেখাই। আর কচিকাচাদের এই পারফরমেন্সটা দেখো, কি দুর্ধর্ষ নাচ করেছে ওরা। সেটা হচ্ছে তোমার ফুলে ফুলে ঢলে ঢলে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ডান্স। এনজয় করো তোমরা, দেখো কেমন লাগে, আর ভালো অবশ্যই লাগবে।
গেয়ে শোনাবে, কিন্তু শুরু করার আগে ব্যাক বেঞ্চার একটু জোরে হাততালি প্লিজ। তো ব্লগটা শেষ করার আগে আর তোমাদের সামনে নিয়ে এলাম কিছু তোমার ছবি। এই যে কচি কাচাদের সাথে আমার একটা সেলফি, এই যে কচি কাচাগুলো সব পারফর্ম করলো, কি দুর্দান্ত নাচ করলো। আর এখানে আমাদের যারা এদেরকে তো দেখোই, এদের সবার সাথে ছবি, মাসমুনি, আয়ুষী, আরও সবাই। ও হলো অনিন্দিতা, একদম আমার নেইবার, এবং খর্দাতেও আমার নেইবার। আর নার্সারি কত ছোটোবেলার বন্ধু, দুজনে গল্প করে করে বের করেছি কমন ফ্রেন্ডস। আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে খুব শিগগিরই। কেমন লাগলো আজকে ডেইলি টক, রোজ নামচা বলো বা ডেইলি ব্লগ বলো, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। সবাই সরস্বতী পুজো কেমন কাটলে, নিশ্চয়ই ভালো কাটিয়েছো। সেই সম্পর্কে কি ড্রেস পরেছিলে সেগুলোরও ছবি কিন্তু দিতে পারো, খুব ভালো লাগবে তাহলে।